সংসারের চারিত্র মহানন্দ অযোধ্যার ভাষাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এবার চলো অনেকক্ষণ ধরে আমরা খেলা করছি পিতার সঙ্গে সাক্ষাৎ করবে কারণ জানা না পিতা আমাদের না দেখলে থাকতে পারে না তাই চলো এবার পিতার কাছে যাই তাই চলো হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 বিশ্বমিত্রের প্রিয় শিষ্য ছিল মহারাজ বিশ্বমিত্রের প্রিয় শিষ্য হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে বিশ্বমিত্রের প্রিয় শিষ্য। এই আশ্রমে অনেক শিষ্য রয়েছে, তার মধ্যে অনেকজন প্রিয়।
কিন্তু গুরুদেবের কাজ ঠিক মতো কাজ কর্ম না করলে নিয়ম নিষ্ঠা ভাবে স্নান টান করে অপবিত্র ভাবে যদি পুজোর সামগ্রী স্পর্শ করি তাহলে কথায় কথায় অভিষ অভিষ অভিষ। তাই ভাবছি বাবা ঠান্ডার দিনে সরোবর প্রাঙ্গণে একটু স্নান করি। আর স্নান করে করিয়ে চলেছি। এই দেখো আমার কৃপো সবার, আর এই দেখো আমার ছোবা গা পাগুলোকে ভালো করে করছে। কি ঠান্ডা রে বাবা, আয় ছোট ছোট একটু দুধ দিচ্ছি। এই শোভা সাবানকে ভালো করে আমি তোকে ঘষিয়ে দেব আর তুই আমাকে ঘষিয়ে দিবি। হ্যাঁ সবাই সাবান এবার সাবধানে দাঁড়িয়ে থাকি, আমি একটু ঘষে দিতে শরীরটাকে নোংরা করে ফিরে বাবা। শরীরের দিকটা তো হলো, এবার পাগুলো একটু ভালো এখানে একটু এখানে একটু হাত আমি তোমাকে একটু ঘুষিয়ে দিই, আমাকে ঘুষিয়ে দিবি? ঠিক আছে, আমাকে তোমার পিছনে একটু ঘুষে দে, আমার পিছনে ভালো করে দিবি, আমি দেখতে পাচ্ছি না তো। এবার চল ঝোপ ছোট খানাগুলো তুলে এবার এই কাপ ছাটা করতে গামছাটা নোংরা হয়ে গেছে, গামছাটা কোথায় যে কাটবো একটা কিছু দেখি কোথায় কাটা যায়। এই খাদের কাটা যায় একবার সাদা পাত থেকে
জলের কাছে ধুলো এই এবার গামছাটা মেরে দিই তারপর বেল্লপত্র পুষ্প করবে হরে কৃষ্ণ এইখানে মেরে দিই হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এই পুজোর সামগ্রী সব মন্দিরের কাছে রেখে দিই গুরুদেব আসার সময় হয়েছে ওই মনে আসে এতক্ষণ করে একটা সঙ্গে দ্বারা আমরা একটু প্রণাম করে নিই গুরুর চরণে প্রণাম করি গুরু আশীর্বাদ দিলে দিকটা আমাদের ভালোই দেবে গুরুদেব তাই একটু বড় করে আশীর্বাদ করলে আমরা একটু বড় করে শিষ্য বহুদিন ধরে তোমাদের কিছু করব বলে ভাবছি শোনো আমার এই আশ্রম থেকে 6 মাইল দূরে এক বিশাল ওই অরণ্যের নাম হলো দণ্ডকারণ্য সেই লোহরা খোলরা তারকা রাক্ষস ওই তারকা যখন আমরা আমার আশ্রমে যাগ যজ্ঞ করে থাকি যজ্ঞের ধোঁয়া যখন উঠল ওই তারকা দেখতে দিয়ে আমার আশ্রমে ঋষি কুমারদের ফিরিয়ে যায় তাই বলছি আজ আমি পুজোয় বসবো তোমরা সাবধানে থাকবে তারকার লক্ষ্য রাখবে তারকা যদি আসো আমার কাছে আসবে না অন্য দিকে চলে যাবে তিনজনে যদি একত্রিত হই তিনজনকে ক্রস করে ফেলবে তাই তোমাদের বলছি সাবধানে থাকো এবার আমি পুজোয় বসলাম গুরুদেব তারকার কথা শুনে ভয় লাগছে গুরুদেব ভয় নেই আমি তো রয়েছি তোমরা কাসর বাজাও শঙ্খ বাজাও সেই কাসরের শব্দ শুনে ওই তারকা প্রলয়ন করিবে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ Oh,
আমার শিষ্যদের আহত করে দিয়েছে আমি আমার মস্তিষ্কে যাবে তাদের দূর করো ও তস্যা ও তস্যা ও তস্যা ও তস্যা কঠোর যন্ত্র করবো ধ্যান করবো দেখবো ওই তারকাকে নিধন করাকে যজ্ঞ গ্রহণ করেছে ওই তারকা ওই মন্ত্রী নামা রাষ্ট্রে সে চাপ যজ্ঞ পক্ষ করে ঋষি কুমারদের খেয়ে যায় তোমরা সাবধানে দাঁড়িয়ে থাকো আমি ধ্যান করে দেখি ওই ব্যক্তি তারকাকে যজ্ঞ কৃষ্ণ কুমার জন্য কে যজ্ঞ গ্রহণ করেছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওম নমস্তে নমস্তে নমস্তে
রামচন্দ্র প্রিয় শিষ্য রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন গুরু বিহারী নারায়ণ অযোধ্যার প্রাসাদে দশরথের ঘরে। তোমরা আমার কবর পাহারা দিয়ে আর আমি চললাম ওই রাম লক্ষ্মণকে নিয়ে সে তারকাকে নিধন করবো। যতদিন তারকাকে নিধন না করেছি আমার আশ্রম শাস্তি হবে না। আর আমি চললাম ওই অযোধ্যার প্রাসাদে। চল এবার আমরা মহা আনন্দে চলে যাই। ওই যে চাপা ভরে গাছে লুকিয়ে থাকবে বুঝলি, যদি না হতে আসে তাহলে দেখতে পাবে না। চল হরে কৃষ্ণ হরে রাজা দশরথ জয় জয় কৃষ্ণ ভক্ত গুরু ভক্ত মা বাবাদের উদ্দেশ্য বলছি এবং ভক্তবৃন্দদের উদ্দেশ্য বলছি। এখনো যারা প্রসাদ গ্রহণ করেন কুমারীর বাবারা আনন্দ বাজার খুলে উঠেছে, আপনারা গিয়ে প্রসাদ গ্রহণ করুন। কুমারীদের আশা বন্ধ করুন, আপনারা প্রসাদ নিতে যাবেন না। রাম আমার দিন, রাম আমার দেব, রাম আমার জীবনের রাম তিনি আমার জীবন সংস্কার রাম শ্রদ্ধায় আমার মুক্ত করেছে। তাই তো রামের রবিবাসে রাজ্য মাঝে ঘোষণা করেছি, প্রজা ঋষি মুনি সারা আমার রাজ্যে সরকারকে আশীর্বাদ করতে আসেন পদার্পণ করে তাদের মনোবাসরা মনোমত দান প্রদান করে থাকে। দেখি আমার প্রাসাদে কেউ দায়িত্ব গ্রহণ করার জন্য আসিস। রাজা দশরথ রাজা দশরথ বিষ্ণু মহাদেবের আসিয়াছে মৌরধার প্রাসাদে গিয়ে দেখি কে এসেছে আমার সিংহধারী। প্রণাম গ্রহণ করো, তব পদমে ধন্য হল মোর অযোধ্যার প্রাসাদ। রাজা দশরথ বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে অযোধ্যার প্রাসাদে এসেছি, তাই আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিনা তাই জানতে চাই। রাজা দশরথ বলিল, যেদিন আমার পুত্র রাম লক্ষ্মণ ভরত সংস্কৃত একই দিনে জন্মগ্রহণ করেছিল, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম সন্তান আশীর্বাদ হতো প্রাসাদে যে পদার্পণ করবে, যা যে চাইবে তাই আমি গালত্ব গ্রহণ করব। আপনার আশীর্বাদ পেলে আমার সত্য আয়ুষ্মান হবে এবং তার কল্যাণ হবে। তাই আপনার কি চাই, যা চাইবে সমস্ত গাড়ি বস্ত্র অন্ন যা চাইবে তাই প্রদান। রাজা দশরথ আমি চাইতে এসেছি এমন বস্ত্র, আমি রাম লক্ষ্মণকে নিয়ে যেতে চাই 70 দিবসের জন্য। রাম আমার দেব, রাম রাম আপনি যা চাইবে আমি তাই আপনাকে প্রদান করব। রাজা দশরথ
রামচন্দ্রকে যদি না পাই তাহলে এই বিশ্ববিদ্যামণির ভাষা করা হয়েছে আমি অভিশাপ করে এই রাজ্যকে আমি ধ্বংস করে দিতে পারি। একবার জানতে পারি আমার রাম লক্ষ্মণকে কি কারণে মিথিলা ভ্রমণে নিয়ে যেতে চায়। রাজা দশরথ এই রাজ্যের অন্তর্গত আমার আশ্রম, আর আমার আশ্রম থেকে 6 কোণ দূরে এক রয়েছে বিশাল অরণ্য। সেই অরণ্যের নাম হল দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহনা খোলা তারকা রাক্ষস, তার 2 পুত্র মারীচার সুবাহু। তারা যখন আমরা যাত্রা করে যজ্ঞের ধোয়া থেকে উদ্যম উঠে ওই মারীচ সুবাহু এবং ওই তারকা সে চক্র পণ্ড করে নিয়ে যায়, ঋষি কুমারকে খেয়ে যায়। তাই রাম লক্ষ্মণের হাতে ওই তারকাকে নিধন করতে চায়। রাম বলল, রাম আমার সবের মাত্র শিশু, রামকে আমি রাক্ষসের কবলে তুলে দিতে পারি না। আমি যাব ওই তারকা নিধন করতে, হাজার হাজার সৈন্য নিয়ে দণ্ডকার অরণ্য ঘেরাও করে তারকাকে নিধন করতে চাই। আর আমি রাম রাজা দশরথ, তবে বৃদ্ধ আমার লক্ষ্য স্থির ঠিক না। তাই একবার যদি তারকার ঘরে বাণ চললে, বাণ যদি ভস্ম হয়ে যায়, তাহলে তারকার পাওকে ক্ষমা করে না, তারকার ক্রোধ দ্বিগুণ হয়ে যায়। তাই আমার রামচন্দ্র রাম আমার রাম আমার রাম আমার জীবনের সর্বস্ব। রাম আমি চতুর্দিকে আধার করছি। রাজা দশরথ, তুমি জানো না আমার আমাদের খুবই বলি আমার সঙ্গে তুমি যদি ব্যক্ত করে রাজা দশরথ, আমি দেখো এই মুহূর্তে অযোধ্যা রাজ্য অবশ্য এদিকে ভারত সবসময় ঠেলে চলেছে। পিতা প্রণাম এই চরণে পিতা। পুত্র তোরা যখন সেই করেছিস, যা তোর দাদুর চরণে প্রণাম কর। দাদু দাদু প্রণাম এই চরণে। দাদু ভাই, আমি বড় আশা নিয়ে এসেছি দাদু ভাই, তোমাদের আমি মিথিলা ভ্রমণ করতে নিয়ে যেতে চাই। তোমরা কি যাবে দাদু ভাই? ও দাদু দাদু, পিতার কাছে অনুমতি না নিয়ে কি করে যায়? আর রাস্তা সাথে থাকতে ভালো করে না দাদু। যাও দাদু ভাই, তোমার জয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে। পিতা আমাদের অনুমতি দেন না পিতা। দাদু এসেছে আমাদের মিথিলায় নিয়ে যেতে চায়। পুত্র তোরা যখন যাবি, তোর দাদু যখন এসেছে, আমি বাধা দিতে পারি না। যাও পুত্র, তোমার দাদুর সঙ্গে স্বপ্ন জীবন ভুলেছে, আমার যেন আমার পিতার সম্ভাষণ করতে পারে। তাই হবে পিতা। দাদু এবার চলো, পিতা অনুমতি দিয়েছি। এই সময় এবার আমার সঙ্গে চলো মিথিলায় ভ্রমণ করতে। সতী সংস্কার সনাতন বিশ্বনেন্দ্র মণিতে রাম লক্ষ্মণ
রাম দেখতে চৈত্র আমার ভালো চৈত্র আমার লক্ষণ দেখতে চৈত্র আমার শস্য রাম লক্ষণ হলে ভরত শস্যগণকে নিজের ইচ্ছায় নিয়ে গেছে একবার জানবার জানতে চাইলে না এরা রাম লক্ষণ কিনা তাই বলে সতে শস্যরাম সমাজ রাম প্রিয় বন্ধু যাই আমি তার কাছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare এখান থেকে 6 কোণ দূরে এক বিশাল অরণ্য রয়েছে সেই অরণ্যের নাম হলো দণ্ডকার ওই মিথিলা যেতে হলে ওই দণ্ডকার অরণ্য পার হয়ে যেতে হবে কিন্তু ওই মিথিলায় যেতে রয়েছে 2টি রাস্তা এদিকে এসে এই দেখো দাদা এই রাস্তায় দিয়ে গেলে 7 দণ্ড লাগে কিন্তু কোনো ভয় আর এদিকে এই রাস্তা দিয়ে গেলে 3 দণ্ড লাগে কিন্তু বড় ভয় দাদু দাদু কিসের ভয় দাদু শোনো দাদুরা এই রাস্তা দিয়ে গেলে ওই দণ্ডকার অরণ্যে রয়েছে লহনা খুরনা তারকা রাক্ষসী এবং তার 2টি পুত্র রয়েছে সুবাহ আর মারি নর মাংসের গল্প যদি একবার পায় টপা টপা টপি লেখা তাই বলছি দাদু ভাই কোন রাস্তায় যাবে ও দাদু দাদু এই রাস্তায় যাব তারকার ভয় তাহলে এই রাস্তায় যাব না দাদু আমরা ওই 7 দণ্ডের রাস্তায় যাব বললে 7 দণ্ডের রাস্তায় যাবে এত ভিতরে আমার সঙ্গে প্রার্থনা করবে আচ্ছা নাম তুমি বলো তো দাদু ভাই আমার নাম কি ও দাদু দাদু আমার নাম তুমি এখানে দাঁড়াও দাদু ভাই তুমি এদিকে শুধু বলো তো দাদু ভাই তোমার নাম কি দাদু আমার নাম শত্রুঘ্ন না দাদা শুধু আমার সঙ্গে শত্রুঘ্নকে পাঠিয়ে দিয়ে তোমরা ফিরে চলো আমাদের পিছনে কাজ নেই ফিরে এসো আমার সঙ্গে রাম
রাম আমার বীর, রাম আমার ধীর, রাম আমার জীবনের সর্বস্ব। খনির যন্ত্রে রামকে আমি নয়নে রাখি, মনে হয় অযোধ্যার প্রাসাদ আধার হইয়া। রামের কৃষ্ণ ভক্তিতে আমায় মুগ্ধ করেছে, তাই তো রামকে আমার জীবনের সর্বস্ব। বিশ্বমিত্র মনে আমার মুখ থেকে রাম লক্ষ্মণীকে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু রাম লক্ষ্মণী তারা সর্বদাই ছিল। কেউ কাউকে ছাড়া এমন ভক্তি থাকতে পারে না। তাই রাম লক্ষ্মণ আমার হৃদয়ের ভিড়, রাম রয়েছে আমার অন্তরে, রাম যে আমার জীবনের সর্বস্ব। ভারত সবসময় ছেড়ে চলেছে অযোধ্যার কাছে। পিতা, 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 ভারত সবসময় তোর কাছে এলে তোমার দাদু কোথায়? পিতা, দাদু আমাদের ফেরাই গেলেন না। উনি আমাদের নাম শুনে প্রদান্বিত হয়ে আমাদের প্রাসাদে ফিরে বললেন, বিশ্বমিত্র মুনি প্রদান্বিত হয়ে ফিরে আসবে। যাও যাও, তোমরা অন্তরে গমন করো। হয়তো বিশ্বমিত্র মুনি আমার রাজ প্রাসাদে নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবে। আমরা তাই যাচ্ছি। বিশ্বমিত্রকে শ্বাস করা দেবো, তাহলে বিশ্বমিত্রের মতো রাজ্যকে রক্ষা করি। কোথায় কোথায় তুমি এখন আমি কি করবো? তুমি ভারত শস্ত্রগণ আমার সাথে পাঠিয়ে দিয়ে সশস্ত্র তৈরি করতে চাও। তুমি জানো না বিশ্বমিত্র কত ভয়, বিশ্বমিত্রের প্রধানমন্ত্রী অভিশাপে তোমার রাজ্য ভস্ম হয়ে যেতে পারে। ক্ষমা করবে, কিন্তু যত্র রাম বলতে তত্র আমার ভালো, যথা আমার লক্ষ্য দেখতে তত্র আমার শস্ত্র। আপনি একবারও জানতে চাইলেন না রাম লক্ষ্মণ ভগব শস্ত্রগণ যেমন ভরত শস্ত্রগণ সর্বদাই যেতে থাকে, তত্র রাম লক্ষ্মণ সর্বদাই তারা যেতে। খনিক ধরত রাম লক্ষ্মণ আলাদা থাকতে পারে না। ও তাহলে আমারই দোষ। এবার আমি রাম লক্ষ্মণকে চাই। যদি রাম লক্ষ্মণকে না দাও রাজা দশরথ তথ্য জানিয়ে বিশ্বমিত্রের প্রতি শত্রুতা করতে আজ আমি তোমাকে বুঝিয়ে দেব যে বিশ্বমিত্রকে এই অপমানিত করার কারণ তার প্রতি রাম আমার দেশ, রাম আমার রাম আমার জীবনের সর্বস্ব। রাম আমি কি করে থাকি ক্ষমা আমাকে কব। দেশ রাজা দশরথ, এবার তোমার আমি অন্তরে বলে থাকো। এবার দেখো আমার গর্জনা করতে দাও। এবার ক্রোধের সীমার অতিক্রম হয়ে এবার এই রাজ্যে পিতা
পিতা এ কি করছো পিতা? প্রণাম করতে হবে। ওরে রাম, ওরে লক্ষ্মণ, তোরা সবাই কেন বাবা এসে যখন বলেছি যা তোর দাদুর চরণে প্রণাম করুন। দাদু, দাদু, আমাদের প্রণাম দাদু। আয়ুষ্মান ভব, কল্যাণ করুন। তোমার বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে লক্ষ্য করে বলেছে এই তো সে গোলকে হরে নারায়ণ শ্রীপাদ পত্রে শতপত্র রেখা থাকে ধন্য ধন্য হলো আমার নিশ্চিত। দাদুভাই, আমি তোমাদের বড় মিথিলায় নিয়ে চাই সত্য দিবস। তোমরা কি আমার সাথে যাবে দাদুভাই? তুমি যদি ইচ্ছা করো তাহলে আমার স্বপ্ন দিতে পারবে, আর তোমার যদি ইচ্ছা না হয় এই জগতে কারো সত্য নয় যে তোমার ইচ্ছার বিরুদ্ধে চলতে পারে। তাই না আমি তোমাকে আদেশ অনুরোধ করছি একবার তুই আমার সত্য মিথিলায় ভ্রমণ করলে এই অযোধ্যার মাটি মিথিলার ভূমি সার্থক হবে। দাদু, যাবো বলবো দাদু, কিন্তু পিতার কাছে অনুমতি না নিয়ে কি করে যাও? যাও দাদু ভাই, তোমার পিতার কাছ থেকে অনুমতি দিয়েছে। পিতা, পিতা, দাদু আমাদের মিথিলায় নিয়ে যেতে চায়, আমাদের যেতে দেখি না পিতা। ওরে রাম, ওরে লক্ষ্মণ, আজ যখন তোদের রাম দর্শন করেছি ও বিশ্ববিক্রমণ তোদের নিয়ে যাবে, আমি তোদের মমতার শৃঙ্খলে বেঁধে রাখতে পারবো না। পিতা, তুমি কাঁদছো কেন? ওই কাঁদে আজ তুই যে আমার নয়নের পরে আমি তোকে ছেড়ে করে থাকবো না। অনেক আমার চতুর্মুখী আধার হয়ে যায়। পিতা, কেন রোধন করছো পিতা? স্বাস্থ্য দিবস পরে আবার ফিরে এসেছি, আমি তোমায় পিতা বলে ডাকবো। অমত করো না পিতা, কৃপা করে আজ্ঞা দিও। বেশ রাম, তোমার বাক্য আমি লঙ্ঘন করতে পারবো না। ওরে লক্ষ্য, আজ আজ আমার প্রাণাধিক রাতকে তোর হাতে তুলে দিচ্ছি লক্ষ্য। যখন আমার রাত খোদায় ক্লান্ত হয়ে পড়বে, খোদার সময় রামকে কৃষ্ণার সময় রাম যদি কৃষ্ণায় ছটফট করে, ওরে রামকে কৃষ্ণার সময় চল। আর রাম আমার চলতে চলতে যদি তার শ্রী চরণে কণ্ঠ বেঁধে যায়, ওরে জ্যেষ্ঠ দাদার দাস তার কণ্ঠ আরক্ষ করে দিবি। আর রাম যদি আমার বিপদে পড়ে যায়, পক্ষ হয়ে পলকে উড়ে গিয়ে দাঁড়ালে আমার রামকে রক্ষা করবি। বিশ্বজগতের হাত থেকে আমি তোদের ছিনিয়ে দিতে পারবো না, নইলে আমার রাজ্যের শত শত প্রজা সমাগমে অমঙ্গল আজ আমি তোমার দাদুর শিবা, আজ আমার প্রাণাধীর মনে হয় আমার হৃদয়
আজ আপনার হাতে অর্পণ করে দিলাম। পিতা পিতা বিদায় পিতা, রোদন করুণা পিতা, তোমার করে দিন।